আইন লঙ্ঘন করে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তাই প্রতিষ্ঠানটির অধীনে থাকা সকল ফান্ডের বিনিয়োগ তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি এ বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিশেষ করে সীমা অতিক্রম করে যেসব শেয়ারে বিনিয়োগ করা হয়েছে সে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে আইন ভেঙে বিনিয়োগ করেছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তাই প্রতিষ্ঠানটির কাছে বিনিয়োগের তথ্য চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি এ বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ভিআইপিবি বর্তমানে 6টি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। বিএসইসি থেকে সবগুলো ফান্ডের বিনিয়োগের তথ্য চাওয়া হয়েছে। আইনে বলা আছে কোনো মিউচুয়াল ফান্ড তহবিলের সর্বোচ্চ 10% বেশি একটি নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। অর্থাৎ 100 কোটি টাকার ফান্ড হলে একটি শেয়ারে বিনিয়োগ করতে পারবে সর্বোচ্চ 10 কোটি টাকা। ভিআইপিবির ব্যবস্থাপনার অধীনে থাকা প্রতিটি মিউচুয়াল ফান্ডের তহবিলের নির্ধারিত সীমার বেশি বিনিয়োগের তথ্য জানতে চেয়েছে। সেই সঙ্গে কোন শেয়ারে বিনিয়োগ করা হয়েছে সেটাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির চিঠির প্রেক্ষিতে তথ্য জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিআইপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সীমা অতিক্রম করে নির্ধারিত শেয়ারে বিনিয়োগ করলে কারসাজি বা মিউচুয়াল ফান্ডের স্বার্থ জড়িত থাকার সম্ভাবনা থাকে বলে মনে করেন এই বিশ্লেষক। এক্সপোজার লিমিটটা বেশি থাকে এবং সেটা কয়েকজনে মিলে যদি এটাকে অ্যাকুমুলেট করে ফেলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হয়তো একটা সিরিয়াল ট্রেডিং তৈরি হতে পারে। তো এই জন্য এটাকে কিন্তু আসলে একটা বার করে দেওয়া যে এই সার্টেন পার্সেন্টেজের বেশি করা যাবে না। 10টা ভালো শেয়ারে আমরা বিনিয়োগ করলে অসুবিধা কোথায়? একটা শেয়ারেই কেন আমি পজিশন নিব বেশি? আমার তো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য তো আমার মিনিমাম পোর্টফোলিও যে 10টার হয় তাহলে আমি ফান্ডকে ওইভাবে দিতে পারি। পুঁজিবাজারের খারাপ সময়ে মিউচুয়াল ফান্ডগুলো একটি শেয়ারে সীমার বেশি বিনিয়োগ না করে একাধিক ভালো শেয়ারে করলে বাজারে কিছুটা গতি আসে বলে মত বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।